আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। কথাই বলে পুরান চাল ভাতে বাড়ে, ঠিক তেমনি অভিজ্ঞতার দাম সবসময় কাজে দেয়, আর সেটা একাই দলের জন্য করে আসছে মাহমুদুল্লাহ। আর সেখানেই দলের সঙ্গে যদি থাকতো তামিম ইকবাল, ইমরুল কায়েসের মতো অভিজ্ঞ খেলোয়াড়, তাহলে বাংলাদেশের ওপেনিংয়ে হয়তো আজ এই অবস্থা হতো না। 2023 বিশ্বকাপের পর থেকেই ওপেনিং সমস্যায় বাংলাদেশ দল। 2023 ওয়ানডে বিশ্বকাপটা ছিল বাংলাদেশের কাছে স্বপ্নের মতো, কারণ এই বিশ্বকাপের আগে টাইগাররা ছিল দারুণ ফর্মে। তার একটাই কারণ, ফরম্যাটটা ছিল ওয়ানডে। কিন্তু এই বিশ্বকাপের আগেই ঘটে যায় যত ঘটনা, বাদ যায় তামিম ইকবালের মতো অভিজ্ঞ খেলোয়াড়, আর বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পতন দেখে কোটি ক্রিকেট ভক্তরা, যেটার কারণ ছিল বিশ্বকাপের টপ অর্ডার ব্যর্থতা। যাই হোক, ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের 2 ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। এই 2 ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ টাইগাররা খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তাই কাল যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ানে গিয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকেও হারানোর সম্ভাবনা জাগিয়েছিল তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদরা। তবে শেষ পর্যন্ত পটিয়াদের কাছে 4 রানে হেরেছে বাংলাদেশ দল। যেই ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বাংলাদেশের শেষ 2 ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। আগামী 13 জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টের সুপার 8-এ যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল যাবে শেষ 8-এ। তাই নেদারল্যান্ডস ও নেপালকে হারালে কোনো ধরনের সমীকরণ ছাড়াই সুপার 8-এ খেলবে বাংলাদেশ দল। তাই সরাসরি শেষ 8-এ খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতেই হবে। এদিকে টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। শুরুটা হয় যখন ব্যর্থতার ভরাডুবি দিয়ে, সেই দলের আর ভালো করার আশা কতটুকু থাকে। এরপরেও দলে যখন আছে একজন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ, তখন কিছুটা আশা নিয়ে বসে থাকে ভক্তরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ, এবং শেষ ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে ছিল মাহমুদুল্লাহ। যাই হোক, এটা তো গেল ফিনিশিং সাইডের কথা, কিন্তু দলে যেখানে ওপেনিং থেকে টপ অর্ডার ব্যর্থ, সেখানে রিয়াদ একা কি করবেন সেটা আপনারাই বলে দিন। ওপেনিং সমস্যাটা চলছে বেশ কিছুদিন হলো। লিটন, সৌম্য, তানজিন কেউই পারছে না দলের হাল ধরতে। বিশ্বকাপের মঞ্চে বড় অঙ্কের স্কোর দেখা পায়নি ওপেনারের ভিতরে কেউই। আর তাই বারবার ভক্তদের একটাই চাওয়া, যেভাবেই হোক উড়িয়ে আনা হোক তামিম ইকবাল এবং ইমরুল কায়েসকে। অভিজ্ঞ তামিম ইকবাল ও ইমরুল কায়েস আসলেই দল হবে পরিপূর্ণ। যদিও বিসিবির নতুন নির্বাচক কমিটি গাজী আশরাফ হোসেন লিপু অনেক আগেই বলেছেন, দলে নতুন করে কোনো খেলোয়াড়ের যুক্ত হওয়ার নেই কোনো সুযোগ। এদিকে লিটন, সৌম্য একা নয়, দলের ব্যর্থতার কাতারে আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানদের মতো বড় নামের খেলোয়াড়েরা। সাকিবকে তো ভারতের লিজেন্ডারি খেলোয়াড় শেখ বলেই বসেছেন তাড়াতাড়ি অবসরে চলে যাও। যাই হোক, আজ দলে তামিম, ইমরুল, সাইফ, মিরাজরা থাকলে হয়তো বিশ্বকাপে এই হাল দেখতে হতো না বাংলাদেশের।